হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? বুঝতেই পারছো রেসিপিটা দেখে যে এটা কী বেগুন ভর্তা। তো চলো বেগুন ভর্তাটা আমি কিভাবে বানাচ্ছি তো তোমাদের সেটা একটু ভালো করে দেখিয়ে দিই। দেখো, আমি একটা গোটা বেগুন মাঝখান থেকে চিড়ে নিয়ে ভালো করে আগে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এর মধ্যে। তারপরে বেগুনটা রুটি ভাজার যে তোমার ছাঁকনি হয় না, ওটা গ্যাসের ওপরে রেখে আমি বেগুনটাকে কিন্তু ভালো করে এপাট ওপিট ভালো করে পুড়িয়ে নিচ্ছি। যাক, বেগুনটা আমার পোড়ানো হয়ে গেল। এবার আমি আস্তে আস্তে করে বেগুনের চোকলাটা ভালো করে তুলে নেব। একটু আস্তে আস্তে করে ছাড়াতে হবে যেন বেগুন না বেরিয়ে যায়। গরম গরম ছাড়ালে বেশ ভালো করেই উঠে যায় চোকলাটা। ঠান্ডা হয়ে গেলে উঠতে চায় না, কিন্তু গরম গরম ছাড়ালে কিন্তু বেশ ওপর থেকে একদম পাতলা চোকলাটা উঠে যায়। এবার বেগুনের চোকলাটা আমি ভালো করে আস্তে 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 করে ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে আমি একটু ঠান্ডা হলে, ঠান্ডা না হলে তো হাত দেওয়া যায় না। চলো, এবার আমি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা পুড়িয়ে, আর একটা কাঁচা লঙ্কা, আর নুন, আর একটু পেঁয়াজ কুচি, আর এর মধ্যে দেব একটু সামান্য ধনে পাতা। তোমরা যারা ধনে পাতা পছন্দ না করো তারা নাও দিতে পারো, বা পেঁয়াজ যারা খাও না, যারা নিরামিষ খাও তারা কিন্তু পেঁয়াজটা না দিয়েও খেলে মানে সুন্দর লাগে খেতে। পেঁয়াজ না দিলেও ভালো লাগে, যারা পেঁয়াজ খাও তারা পেঁয়াজ দেবে। এবার ভালো করে লঙ্কাটাকে নুনের সাথে ভালো করে চটকে নিয়ে, আজকে তোমার হাত ভীষণ জ্বলবে সেটা জানি, তো কিছু করার নেই। লঙ্কাটা কুচি করে দিলে আবার কার মুখে পড়বে ঠিক নেই, তখন আবার তার বেশি ঝাল লেগে যাবে। ওই জন্য মেয়েদের তো জানো একটু কষ্ট করে সব কিছু করেই নিতে হয়। তো হাত দিয়েই ভালো করে ডলে নিচ্ছি লঙ্কাটাকে। তারপরে লঙ্কাটাকে ডলে নিয়ে ভালো করে বেগুনটাকে মাখিয়ে নেব। তার এর মধ্যে আমি কি দিলাম, লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা, আর কিন্তু সেরকম কিছুই লাগে না। তো ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে তারপরে খেতে বসে যাব। আর সব রান্না হয়েই গেছে আমার, এটাই লাস্টে করলাম। তো রান্না করেছি আজকে মাছের ঝোল, আর একটা ভাজা করেছি, আর বেগুনটা করেছি। তো চলো বন্ধুরা, মাখানো হয়ে গেল প্রায়। তো এবার গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেব। আর এই সব খাবার, লোভনীয় খাবারগুলো হলে বেশ একটু তাড়াতাড়ি খিদে পায়, তাই না? তো চলো আমিও খেতে বসে যাব। তোমাদের কার কার বেগুন পোড়া আমার মতো প্রিয় প্লিজ কমেন্ট করে জানিও। বিশেষ করে এই শীতকালটা বেগুন পোড়াটা আমার এত ভালো লাগে যে মাঝে মাঝেই খাই। এবার তোমাদের কার কার প্রিয় আমার মতো প্লিজ কমেন্টে জানিও কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, শীতকালটা এনজয় করো, ঘুরতে যাও, পিকনিক করতে যাও, আর ঘরে বসেও বিভিন্ন নতুন নতুন সবজি, মাছ, চিকেন, মাটন ভালো করে রান্না করে এই শীতকালটাই তো খাওয়ার দিন। টাটা।